আগেই আপনাদের বলেছিলাম যে ইরানের এই যে যুদ্ধ, তার জন্য কিন্তু আমাদের ইরানের হিস্ট্রি জানতে হবে। আর ইরানের হিস্ট্রির এই যে পার্ট 2 ছিল, তাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইরানকে রাশিয়া কিভাবে লুটে খেয়েছে। এবার পালা ছিল ব্রিটিশারদের। সময়টা ছিল 1834 সালের অক্টোবর মাস। ফতে আলী শাহ মারা যান এবং তারপরে মোহাম্মদ শাহ রাজা হন এবং তার মৃত্যুর পর 5ই সেপ্টেম্বর 1848 সালে তার ছেলে নাসির উদ্দিন শাহ ইরানের রাজা হন। তিনি আবার কিছুটা অ্যাগ্রেসিভ প্রকৃতির ছিলেন। রাজা হওয়ার কয়েক বছর পরে প্রায় 1856 সালের দিকে হেরাত নামক একটি এলাকা ছিল, যেটিকে রাজা নাসির, যিনি ছিলেন ইরানের অংশ বলে মনে করতেন, আর সেটিকে ইরানের অন্তর্ভুক্ত করার জন্য আক্রমণ করে দেন। আর এখানেই ব্রিটিশাররা একটা সুযোগ পেয়ে যায় এবং সুযোগ দেখেই ব্রিটিশাররা পাল্টা আক্রমণ করে। প্রথমে তারা ইরানকে পিছিয়ে যেতে বাধ্য করে এবং পরে ব্রিটিশাররা প্যারিস চুক্তি স্বাক্ষর করে। ঠিক একই রকম ভাবে রাশিয়া ইরানের সঙ্গে যা করেছিল। রাশিয়া ইরানের উত্তর অঞ্চলে প্রভাব পেয়েছিল এবং ব্রিটিশাররা এবারে ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলে তাদের নিজের প্রভাব প্রতিষ্ঠা করে। তো এই রকম চুক্তির মাধ্যমে রাশিয়া এবং ব্রিটিশাররা নিজেদের মধ্যে ইরানকে নিজের নিজের হিসেবে ভাগ করে নেয় এবং তাদের মধ্যে সরাসরি যুদ্ধ করার দরকার কখনোই পড়েনি। এখন যখন এসব ঘটনা ঘটছিল, তখন কি হয়, ইরানের যারা লোকাল ট্রেডাররা ছিল, যাদেরকে বাজারি বলা হতো, তারা ইরানের বাজারে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে শুরু করে। আগে যেখানে তারা একাই ব্যবসা করত, এখন সেখানে ব্রিটিশ ও রুশ ব্যবসায়ীদের প্রতিযোগিতা বেড়ে যায়। ফলে ইরানের স্থানীয় ব্যবসায়ীরা বড় ক্ষতির সম্মুখীন হয়। ইরানের সম্পূর্ণ টেক্সটাইল শিল্প ধীরে ধীরে তাদের হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু বিষয়টি এখানেই শেষ হয় না। 1890 সালে ইরানের যে তামাক শিল্প ছিল, সেই শিল্পকে তৎকালীন রাজা নাসির শাহ ব্রিটিশদের হাতে তুলে দেয়। টেক্সটাইল শিল্প পর্যন্ত তো ইরানের ব্যবসায়ীরা সহ্য করে নিয়েছিল, কিন্তু ইরানে তামাক ছিল খুবই জনপ্রিয়। ছোট বড় প্রায় সব ব্যবসায়ী তামাক ব্যবসার উপর নির্ভর করে সংসার চালাতো। তামাক কিন্তু প্রচুর পরিমাণে কনজিউম হতো ইরানের মধ্যে। ফলে রাজার এই সিদ্ধান্ত মানুষের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এর ফলে ইরানের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়। মানুষ বলতে শুরু করে যে রাজা বিদেশিদের কাছে বিক্রি হয়ে গেছে। আর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শুরুতে যাদের কথা বলেছিলাম, সেই মুসলিম উলেমারা, অর্থাৎ যারা ধর্মীয় পণ্ডিত ছিল, তাদেরকে সামনে এসে হস্তক্ষেপ করতে হয়। উলেমারা আন্দোলনে যুক্ত হওয়ার পর রাজার উপর চাপ অনেক বেড়ে যায়। অবশেষে 1892 সালে প্রচন্ড চাপের মুখে রাজা এই চুক্তি বাতিল করতে বাধ্য হন। এবার এই ঘটনা ঘটার পর ইরানে একটি বড় পরিবর্তন ঘটে। মানুষ রাজাকে আগের মতন গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে উলেমাদের প্রভাব ও মর্যাদা অনেক বেড়ে যায়। আর এর 4 বছর পরে ঠিক 1896 সাল নাগাদ মির্জা রেজা খেরামি নামের এক ব্যক্তি রাজা নাসির উদ্দিন শাহকে হত্যা করে। আর এটি হলো হত্যার পর মির্জা রেজার আসল